প্রকাশকরাও যাতে টিকে থাকে বাংলা একাডেমি সেই ব্যবস্থাই করবে আশা করি। বইমেলায় ভিড় বলতে এই বছর ফেব্রুয়ারি মাসে বইমেলা না হওয়াতে নির্বাচনের কারণে এই মার্চ মাসে বইমেলা পর্যন্ত চলে আসছে। এখন এই কারণে ভিড় একটু কম। প্রকাশকদের মনের অবস্থাও একটু খারাপ, অনেক প্রকাশনী অংশ নেয় নাই, আবার অনেকে নিজের অমতেও অংশ নিতে হয়েছে। তো যাই হোক টিকে তো থাকতে হবে। সব মিলে বইমেলা সবার ভালো কাটুক এবং প্রকাশকরাও যাতে টিকে থাকে বাংলা একাডেমি সেই ব্যবস্থাই করবে আশা করি। অমর একুশে বইমেলা 2026 কারুবাগ থেকে আমার একটি বই প্রকাশিত হয়েছে। বইয়ের নাম বিখ্যাতদের ছেলেবেলা, দেখতেই পাচ্ছেন আপনারা। এই বইয়ে দেশ বিদেশের প্রায় 25 জন বিখ্যাত ব্যক্তির মানে অনুপ্রেরণার গল্প, শৈশবের কাহিনী, ছোটবেলার কাহিনী প্রকাশিত হয়েছে এবং শিক্ষার্থীরা, বাংলাদেশের প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি এই বইটা পড়ে তারা নিজেকে অনুপ্রাণিত করতে পারবে এবং প্রেরণা খুঁজে পাবে। বিখ্যাতদের ছেলেবেলা বইটি পড়া মানেই পৃথিবী বিখ্যাত ব্যক্তিদের সাথে কথা বলা, তাদের গল্প জানা এবং প্রত্যেক শিক্ষার্থীর ভিতরে একটা আগুন আছে, ওই আগুনটাকে বের করে আনতে হবে। শুধুমাত্র পরীক্ষায় ভালো নম্বর পাওয়াটাই সব কিছু নয়। একজন শিক্ষার্থী খেলাধুলায় ভালো, গানে ভালো, কবিতায় ভালো, লেখালেখিতে ভালো, একজন শিক্ষার্থী এক দিকে দক্ষ, তাকে সেই হিসেবে যদি গড়ে তুলতে হয়, এগিয়ে নিতে হয়, তাহলে শুধুমাত্র পরীক্ষায় জোর দিয়ে লাভ নাই। যার ভিতরে যে গুণ আছে সেই গুণটাই তুলে ধরতে হবে এবং এই বইয়ের ভিতরে মেসির কথা আছে, আইনস্টাইনের কথা আছে, জগদীশচন্দ্র বসুর কথা আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা আছে, রবীন্দ্রনাথ, নজরুল, সবার কথা আছে, বিখ্যাত ব্যক্তিদের কথা আছে। আশা করি শিক্ষার্থীরা যদি এই বইটা পড়ে তারা অনেক অনুপ্রাণিত হবে। এই ধরনের বই, এই কাজটা বাংলাদেশে এই প্রথম। অনেক বই আমি দেখেছি, কিন্তু ছোটোবেলার কাহিনী, বিখ্যাতদের ছোটোবেলার কাহিনী বলা একটা গুরুত্বপূর্ণ কাজ এবং এই কথাগুলো, এই কাহিনীগুলো যদি শিক্ষার্থীরা জানতে পারে অবশ্যই তারা উপকৃত হবে এবং বইটির মূল্য ধরা হয়েছে 210 টাকা।